কিন্তু সেই উপদেষ্টা প্যানেলের আমি তাকে যোগ্য উপদেষ্টা কোনোদিনও মনে করি না, যিনি আসলে সফট তোষামোদী তো আপনিও করেছেন, কিভাবে আপনি বক্তব্য দিয়েছেন বঙ্গবন্ধুকে নিয়ে। না দেখুন, না আপনারা হচ্ছে এই জিনিসগুলো কি আসলে আপনার ব্যাকগ্রাউন্ড জানতে হবে যে বিষয়টা কি, আপনি ক্ষমতার অপব্যবহার করছেন কি আপনারা স্বৈরাচারের দোসর বলে উপদেষ্টা থেকে বাদ দেওয়ার কথা বলেছেন? হ্যাঁ দেখুন, এটা আমি আমার জায়গা থেকে একদম স্পষ্ট করে মনে করি। কেন মনে করি? আপনি দেখবেন যে তিনি তার জায়গা থেকে, এটা হচ্ছে কি সফট ভাবে তোষামোদী করা। তোষামোদীর অনেক লেভেল আছে, সবাই সহমত ভাই বলে তোষামোদী করবে না। কেউ তার জায়গায়, তিনি তার একজন নির্মাতা হিসেবে তিনি অবশ্যই অন্যতম একজন বাংলাদেশের নির্মাতা হতে পারেন, কিন্তু সেই উপদেষ্টা প্যানেলের আমি তাকে যোগ্য উপদেষ্টা কোনোদিনও মনে করি না, যিনি আসলে সফট তোষামোদী তো আপনিও করেছেন, কিভাবে আপনি বক্তব্য দিয়েছেন বঙ্গবন্ধুকে নিয়ে। না দেখুন, না আপনারা হচ্ছে এই জিনিসগুলো কি আসলে আপনার ব্যাকগ্রাউন্ড জানতে হবে যে বিষয়টা কি। আমি নিজে দেখেছি যে এই বক্তব্যগুলো সামনে আসে, এগুলো প্রত্যেকটি কোনো না কোনো প্রতিযোগিতা ছিল। আমি একজন বিতর্কিক ছিলাম, আমি হয় সংসদীয় বিতর্ক ছিল বা বারোয়ারি বিতর্ক ছিল বা উপস্থিত বক্তৃতা ছিল। আপনি যদি হ্যাঁ আপনি যদি দেখেন, না এগুলো অবশ্যই বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা ছিল। আমি দুইটা বক্তব্যের কথা বলতে পারবো। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল, মহসিন হলের মাঠে ছিল। আমি আমার হল চ্যাম্পিয়ন ছিলাম, সেখানে হল চ্যাম্পিয়ন হিসেবে 18টা হলের চ্যাম্পিয়নরা তাদের বক্তব্য উপস্থাপন করেছিল, সেটি ছিল একটি। আরেকটি যেটি দেখানো হয় করোনাকালীন সময়, আরেকটি বারোয়ারি বিতর্কের প্রতিযোগিতা ছিল, যেটি আমার ঘরে বসে রেকর্ড করা। ওই বক্তব্যগুলোতেও আমাদেরকে একটি নির্দেশনা দিয়ে দেয়া হতো যে আপনি যা বলবেন আপনার সুনাম করতে হবে। আমরা 1971-এর 24শে মার্চের পূর্ব পর্যন্ত বঙ্গবন্ধু কিংবা শেখ মুজিবুর রহমানের অনেক কিছু আমরা আমাদের জায়গা থেকে যেটি করতে পারি, যে ভালো জিনিসগুলোকে আনতে পারি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 1971-এর 25শে মার্চ থেকে 75-এর 14ই অগাস্ট পর্যন্ত তার যে এই বাংলাদেশে বাকশাল বলি কিংবা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতাকে একদম জিম্মি করা বলি, একটি এত বড় তার ম্যান্ডেট নিয়ে আসার পরে 70-এর নির্বাচনের 73-এ উনি ভোট চুরি করেছে উনার মদতে। এই কাজগুলো তো তার সময় হয়েছে। তো রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যে একদম ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এগুলো তো বলার আমার তখন স্বাধীনতা দেওয়ার কথা ছিল, কিন্তু এটি তো আমাকে দেওয়া হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফারুকী সাহেবরা এই বিষয়গুলোকে সফটভাবে প্রমোট করেছে শুরু থেকে শেষ পর্যন্ত। সেটি তার একটি লেখার মাধ্যমে হোক, সেটি একটি ছবি তুলে আপলোড করার মাধ্যমে হোক, কিংবা তার জায়গা থেকে নির্মাণের মাধ্যমে হোক, তিনি তার বিভিন্ন নির্মাণেও এই বিষয়গুলো দেখিয়েছেন। তো এই যে একটা মিডিয়ায় একটি ফ্যাসিস্ট কাঠামো, বা এই যে একটা চলচ্চিত্রে একটা এরকম ফ্যাসিস্ট রেজিম তৈরি করা, এই ক্ষেত্রে তারা তাদের জায়গা থেকে এই ভূমিকাগুলো রেখেছিল।